মন্ত্রিপরিষদ গঠিত হচ্ছে, অনেকের নাম আলোচনায় আছে। তবে একটা সরকারের মধ্যে দুইটি প্রধান পদ থাকে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী পদ আর একটা হচ্ছে রাষ্ট্রপতি পদ। তো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন খুবই সচরাচর দেখা যায় যে নিজ দলের বাহিরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ রাষ্ট্রপতি এই ধরনের একটা পদের মধ্যে কাউকে বসান। অতীতে আপনার রাষ্ট্রপতি কি বলা হয় যে শাহাবুদ্দিন চৌধুরী, আমাদের যে চুপ্পু সাহেব আছেন তিনি না, এর আগে যিনি ছিলেন বিএনপির সময় সম্ভবত ওনাকে করা হয়েছিল। তো এইবারও কি আসলে এরকম কোনো ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি আমরা? কেন এতগুলো কথা বললাম? রাষ্ট্রপতি পদ নিয়ে চারজন ব্যক্তির নাম আলোচনায়। এর মধ্যে তিনজন হচ্ছেন দলটির প্রবীণ নেতা, আর একজন হচ্ছে অরাজনৈতিক একজন। বুঝতেই পারছেন, ক্যাপশন দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছেন যে এই একজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন এটাও একটা পলিটিক্স। তবে শুধুমাত্র কি ইউনুসের নাম এসেছে? না, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির পদে আপনার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। অর্থাৎ বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনিও রাষ্ট্রপতি পদে আলোচিত হচ্ছেন। পাশাপাশি ডক্টর ইউনুসও একই পদে আলোচনায় আছেন সর্বোচ্চ লেভেলে। এছাড়া তিনি আপনার নজরুল ইসলাম খান যিনি আছেন, তিনি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। তো এবার আপনারা জানেন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে দ্বিপাক্ষিক বা দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম, তো সেইখানে এবার এই ব্যতিক্রমতার সুযোগ আছে। তো বলা হচ্ছে যে নজরুল ইসলাম খান তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও আহ, আপনার এবার তার নামটা আলোচনায়। এছাড়া তিনি অতীতে কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি। তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সুনামের সহিত স্বচ্ছতার সহিত রাজনীতি করেছেন। আর ব্যক্তি জীবনে ওনার যে ক্যারিয়ার, সেখানে একমাত্র কুয়েতে তিনি রাষ্ট্রদূতের একটা দায়িত্ব পালন করেছেন। এই ব্যতিক্রমী কর্মজীবন এবং অভিজ্ঞতাই তাকে পারদর্শী হিসেবে বিবেচিত করছে রাষ্ট্রপতি পদে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি পদ দিয়ে সেই বিশ্বস্ততার পুরস্কার হিসাবে সম্মানিত করার আলোচনার মধ্যে নজরুল ইসলাম খান শীর্ষে আছেন। দলীয় সূত্রটি বলছে তার দীর্ঘদিনের অবদান এবং নেতৃত্ব বিএনপির অভিজ্ঞতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরদিকে ডক্টর ইউনুস, তাকেও রাষ্ট্রপতি পদে রাখা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি গত ৩ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হতে পারেন এমন আলোচনাটা আগেই ছিল, আর এবার তো ক্ষমতায় চলে আসছে। এরপরে যিনি আছেন বিএনপির দুঃসময়ে যিনি সবচেয়ে বেশি কর্মকাণ্ড করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদে রয়েছে। দলটির নেতারা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই প্রকাশিত হবে, আর যার পরই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়টির অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচনায় রয়েছে। তবে আমার প্রেডিকশন বলছে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করবে না। এটা আমার প্রেডিকশন। এখানে আসছে ওনার নাম নাম্বার 2 এ আছে। আমার প্রেডিকশনটা কোথায়? আমার প্রেডিকশনটা হচ্ছে যে ডক্টর ইউনুস সম্পর্কে বিএনপি নেতাকর্মীরা ভালো করে জানে যে তিনি এনসিপি ঘেঁষা বা এনসিপির স্রষ্টা। আবার কেউ কেউ বলে থাকেন বিএনপি বরাবরই অভিযোগ করতে একটা সময় পর্যন্ত যে জামাত ঘেঁষা, জামাত বলতো তিনি বিএনপি ঘেঁষা। তো এই সকল পয়েন্ট অফ ভিউতে অথবা তিনি দীর্ঘদিন দলটি মানে একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ছিলেন, সো সেইখান থেকে প্রশাসনিক সেটআপমেন্ট অনেক কিছুই ওনার কন্ট্রোলে এখন কিছুটা চলে আসছে। তো সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটা পদ বিএনপির জায়গা থেকে বিএনপি ডক্টর ইউনুসকে করবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, যতটুকু আবহাওয়া প্রেক্ষাপট বুঝছি। তারপরেও ব্যতিক্রম হতে পারে, যেহেতু দ্বিতীয় তালিকায় তিনি রয়ে গেছেন, তার নামটা আছেন। দেখা যাক কি হয়। তবে আমি মনে করি নজরুল ইসলাম খানকে একজন বিচক্ষণ, স্বচ্ছ, ভালো মানুষ, রাজনীতিবিদ, এটা ওনাকে দেওয়া যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।